নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ঝাড়ুটা নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরবাড়ি পরিষ্কার করে ঝাঁট দিতে থাকলাম। সকালবেলা পরিষ্কার করে ঝাঁট না দিলে বালি কিচকিচ করে পায়, দেখতে ভালো লাগে না বা চলাফেরা করাও যায় না। মা সকালবেলা ঘরবাড়ি বিছানা পরিষ্কার করে তুলে রেখেছে, আজকে আমার আর বিছানা গোছাতে হয়নি। এবার সকালবেলা ঘরবাড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে পাপোশ টোশগুলো ভালো করে ঝেড়ে নিলাম। বর্ষাকাল, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো হয়ই না। সব কিছু পরিষ্কার করে ঝাঁট দিয়ে এবার ঝাড়ুটা ভুলে যাচ্ছিলাম, আবার ঝাড়ুটা নিয়ে কলতলায় ধুয়ে পরিষ্কার করে নিলাম। ঝাড়ুটা কাদা মাটি যা লেগেছিল নোংরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রেখে দিলাম। 2 বালতি জলে নিয়ে এসেছি, 1 বালতি জল, ছোটো বালতির 1 বালতি জল দিয়ে পোটটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার প্রথমে ঠাকুরঘরটা আবার মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিলাম। ঘর বাড়ি মুছে পুছে পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে না। সকালবেলা তো ঘর বাড়িটা মোছাটা অবশ্যই দরকার। চলাফেরা করা, ঘর বাড়ি দিনে 2-3 বার তো মুছতেই হয়, না মুছলে একদম যেন ভালো লাগে না। সকালবেলা মোছা একবার হয় হালকা করে, এবার ভালো করে একবার 10টার দিকে মুছে নিই। প্রথমে রান্নাঘরটা মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরও মোছা হয়ে গেছে। এবার দাবাটা ভালো করে নিংড়ে নিংড়ে পরিষ্কার করে নেতাটা ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার পরিষ্কার করে মুছে নিলাম। ঘষে ঘষে পরিষ্কার না করলে যেন পরিষ্কারই হচ্ছে না। মাও দোকান করে বাড়ি চলে এসেছে। মা এবার এসে জিজ্ঞাসা করছে কি রান্না হবে। মাকে বললাম যা হয় হোক। কী এনেছো? বলছে বাঁধাকপি রয়েছে, আর আমি গিয়ে দোকান করে নিয়ে আসলাম। মাছ আলা এসেছিলো সকালবেলা, চিংড়ি মাছ কিনেছিলাম। তেলাপিয়া মাছ ছিল, মা তেলাপিয়া মাছ খেতে চায় না, একদম পছন্দ করে না। সবাই খায় কিন্তু মা খেতে চায় না, ওই জন্যে চিংড়ি মাছটাই নিলাম। বলি বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর বাঁধাকপির তরকারি, এটাই আজকে হবে। পরিষ্কার করে ঘর বাড়ি পোছা হয়ে গেছে। এবার নেতা দিয়ে খ্যাংড়াটা দিয়ে এবার বলি 1 বালতি জল ঢেলে দিলাম ঘরের সামনে, দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। জলটা অনেকটা দূর আগিয়ে দিলে কি নোংরাটা কাছের গোড়ায় থাকে না, নোংরাটা কেটে পরিষ্কার করে ওই দিকে দিয়ে দিলাম। জলটা কাদা মাটি জল পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এদিকটা বাকি, এদিকটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। বালতিগুলো নিয়ে যেতে ভুলে যাচ্ছিলাম। বালতিটা এবার নিয়ে আসলাম, ঝাঁটাটা রাখলাম, মোটরটাকে ছেড়ে এবার খ্যাংড়া ঝাঁটাগুলো ধুয়ে নিলাম। নেতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে বালতি টালতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার মোটরটাকে বন্ধ করে রেখে আসলাম, না তো অটোমেটিক চলেই যাবে। মাজা ঘষাটা হয়ে যাবে, অনেকটাই বাসন কোসন মেজে ঘষে নিয়ে তারপরে ধুয়ে মোটরটা ছেড়ে ধুলে ভালো হয়, না তো একভাবে চললে তো খারাপ হয়ে যাবে। ওই জন্য মোটরটাকে বন্ধ করে রেখে এসেছি। এবার মাজা ঘষাটা করে নিলাম। লিডার আছে, 2টো ক্যান আছে। বাবা ওই পাশে একজনারকে দুধ খায়, তাদেরকে দুধ দিয়ে এসেছে, সেই জিনিসগুলো ঘষে ঘষে পরিষ্কার করলাম, না তো দুধের গন্ধ থাকবে, তাদের আবার দুধ গন্ধ হয়ে যাবে আর তখন বলবে তোমাদের দুধ ভালো না। ওই জন্য ভালো করে না মাজলে হয় না। ঘষে পরিষ্কার করে মেজে নিলাম। বাটি টাটিগুলো অনেকটা থালা বাসন, সকালবেলা চা খাওয়া থালা বাসনও আছে, কাপ ও ক্যান হয়ে গেছে প্রায় বাসন মাজা। এবার হাত টাতগুলো ধুয়ে নিলাম, নিয়ে বাসনগুলো ধুতে থাকলাম। ভালোভাবে ধুয়ে নিলাম। এবারে সরিয়ে নিচের দিকে নামিয়ে নিলাম, নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম জল দিয়ে, হাত দিয়ে এবার ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়ে জায়গাটা এবার ধুয়ে ধুয়ে থালা বাসনগুলো এখানে রাখবো। হয়ে গেছে প্রথমে বালতিটা ধোয়া, এবার এক এক করে রগড়ে রগড়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিলাম, ধুতে থাকলাম। বৃষ্টিও পড়ছে আর ছাতা মাথায়। চা খাওয়া কাপ প্লেটগুলো আস্তে আস্তে না রাখলে না, অনেকবার কাপ প্লেট ভেঙে ফেলেছি।
এবারে ভাঙা গায়ে লাগে, কত কিনবো বলুন তো? কাপ প্লেট ভেঙে যায়, আর আনলেই কলতলায় টুকুস করে পড়েই ভেঙে যায়। হয়ে গেছে ধোয়া, হাত পা ধুয়ে নিলাম, নিয়ে এবার থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম, নিয়ে যেতে যেন আবার পড়ে টড়ে না যায়। ছেলে বলছে মা বসো। এবার হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিয়ে এসে রেখে দিলাম, বলি ওখানে রেখে দিচ্ছি। মাকে বললাম মা একটু জল ঝরাতে দিয়ে দেবে। মা বললো ঠিক আছে। এবার বাবাও হচ্ছে গিয়েছিল বাজার করতে, গিয়ে একটা ঠাকুর কিনে এনেছে বিশ্বকর্মা আর কলা, পাকা কলা। কালকে তো আবার বিশ্বকর্মা পুজো, ভাইয়ের কোম্পানিতে বিশ্বকর্মা পুজো হয়, ওই জন্যে আমাদের এবারে ঠাকুর দেওয়া হবে ভাইয়ের কোম্পানিতে। আর এবার মাছ কিনেছিলাম, চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো এবার কুটে নেওয়া হলো। একটা একটা করে কুটতে হয়, চিংড়ি মাছ কুটতে একটু সময় লাগে। চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে সুমো টুমোগুলো ফেলে দিতে হয়, ওই জন্য একটু সময় তো লাগবেই চিংড়ি মাছ কাটতে। কুটে ফেলেছি প্রায় চিংড়ি মাছ, এক এক করে হলো। এবার মুঠিটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছ পড়ে গিয়েছিল একটা, আবার তুলে পরিষ্কার করে রগড়ে ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার হাতটায় বলে একটু সাবান দিয়ে নেই, চিংড়ি মাছ কুটেছি, হাত দিয়ে গন্ধ বেরোচ্ছে, তাই একটু হাতে সাবান দিয়ে হয়ে গেছে। এসে আলুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখলাম, আলুগুলো এবার চিকি চিকি করে নিলাম, নিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। একবার বলেছি, তাও আবার আপনাদেরকে বলছি। আর সুন্দর করে কেটে নিয়েছি। এবার বেগুন, আলু বেগুন কেটে রেডি। মা বলছে বাঁধাকপিটাও কেটে দাও, আবার বাঁধাকপিটাও সুন্দর করে চিকি চিকি করে কেটে নিয়েছি। মাকে বলেছি আজকে তুমি রান্না করবে, আমি তরকারির আনাজগুলো কেটে দিয়ে চান করে নিয়েছি। আমার চানও হয়ে গেছে। ছেলেকে বলি জল ভরো বোতলে, মারও রান্না হয়ে গেছে। মানুকে বলি তুমি জল ভরো, তোমাকে খেতে দিয়ে দেই। এই জন্য মানুকে, বাবা এখনও বাড়ি আসেনি, বিশ্বকর্মা পুজোর দায়িত্ব বাবাকে দিয়েছে, ফল পাকড় সব জোগাড় যন্ত্র করছে, অনেকটা টাইম লাগবে, মানুকে তারে খেতে দিয়ে দেই বলে ওই জন্য মানুর ভাত বেড়ে দিলাম, মানু খেয়ে নিক। মানুকে এবার খেতে দিয়েছি ভাত, আর বাঁধাকপির তরকারি আর বেগুন চিংড়ি রান্না করেছি আজকে, আপনাদের তো বললাম। আর মানুকে খেতে দিয়েছি, দেখুন না ভালো করে ভক্তি করে ভাতটুকুও মাকে খায় না, জোর করে করে সবসময় খাওয়াতে হয়, মা পেছন থেকে বকা দিচ্ছে খেয়ে নাও খেয়ে নাও। বাঁধাকপি খেতে চাইছে না, জোর করে করে খাওয়ানো সবসময় কি সম্ভব বলেন? বড় হচ্ছে তো, কত বলি খা বাবা খা, না খেলে হয় না, খাও। তাই একটু গালে দিল, ওইটা খেতে চাইবে না, জোর করে করে ওকে খাওয়ানো শেখাই দাও। এবার বাঁধাকপি একটু খেয়েছে, তাও দেখেন পাতে একটু পড়ে আছে। এবার চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে রেখে দিচ্ছে বাটিতে, বলে মা তুমি খাবে, আমি বলি না ফাঁকায় ফেলে দাও। হয়ে গেছে খাওয়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, নমস্কার।